বলো প্রজা, কি আবদার নিয়ে তোমার এখানে আসা? মহারাজ, এবছর অনাবৃষ্টির কারণে কারোর ফসল ভালো হয়নি মহারাজ, কারোর ফসল ভালো হয়নি। আমরা যদি আপনাকে সব কর দিয়ে দিই তাহলে না খেতে পেয়ে মারা যাব মহারাজ, না খেতে পেয়ে মারা যাব। ওই বাকি চাষিরা ভয়ে আপনার সামনে আসতে চায়নি মহারাজ, কিন্তু ওরা জানে না হুজুর যে আপনি যতটা কঠোর ঠিক ততটাই দয়ালু। আমাদের মুখের অন্ন কেড়ে নেবেন না মহারাজ, আমাদের মুখের অন্ন কেড়ে নেবেন না, আমরা না খেতে পেয়ে মারা যাব মহারাজ। এই মন্ত্রী, ও কি বললো বলো তো? আপনি আবার অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন তো? আমি বলেছি না, কেউ যখন কোনো কথা বলবে তখন মন দিয়ে তার কথাটাই শুনবেন, আপনি তখন অন্য কিছু ভাববেন না। আরে তেমন কিছু না, রাতে কি খাবে সেটাই ভাবছিলাম। আচ্ছা মন্ত্রী, রাতে ভেটকি মাছের পাতুরি আর কচি পাঁঠার মাথা স্যুপ করলে কেমন হয়? হ্যাঁ, তার সাথে যদি দেশি মুরগির রান এই বাবলা কাঠের আগুনে পুড়িয়ে নেওয়া যায় তাহলে কেমন হবে বলো তো? হ্যাঁ, বেশ ভালোই হয়, তাই না? মহারাজ, ওই ব্যক্তিটা আপনাকে কিছু বলছে। ও হ্যাঁ, তাই তো। কি যেন বলছিলে তুমি? মহারাজ, আপনাকে নিয়ে আর পারা গেল না। বলছি, ওরা কর মাপ চাইছে, এবছর ফসল ভালো হয়নি সেই জন্য। ও আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তুমি ওই রাতে খাওয়ার দিকটা খেয়াল রেখো, কেমন? এই, তুমি এক কাজ করো, তুমি গিয়ে বলে দাও রাজা সকলের কর মাফ করে দিয়েছে, আর মন্ত্রী সকলের জন্য কিছু কিছু দানের ব্যবস্থা করো দেখি। আমি কাল সকালে বেরোবো দান করতে, কেমন? ঠিক আছে মহারাজ, তাই হবে। এই, তুমি এসো এখন। আর শোনো, মহারাজ যা বলেছেন গ্রামে সকলকে গিয়ে বলে দিও। ঠিক আছে মন্ত্রী মশাই। এই মন্ত্রী, আমি কি কানে কালা হয়ে গেলাম নাকি বলো তো? মহারাজ। বলো মন্ত্রী। না, এই তো আপনি সাড়া দিলেন আমার ডাক শুনতে পেয়ে, তার মানে আপনার কান তো ঠিকই আছে। তাহলে আমি শুনতে পেলাম না? কি মহারাজ? ওই যে প্রজা বলল, জয় মহারাজের জয়। না মহারাজ, ও তো আপনার জয়ধ্বনি করেনি, ভুলে গেছে হয়তো। তাই নাকি? কালকে ওর দানের অর্ধেক মোহর কাটা, কথাটা মনে রেখো, কেমন? ঠিক আছে মহারাজ। ব্যাস, সব শেষ। কিন্তু এখনো যে বেশ কিছু জন লোক দাঁড়িয়ে আছে, তুমি ওদেরকে বলে দাও কাল আসতে, কাল আবার দেবো, কেমন? মহারাজ, রাজকোষে আর বেশি অর্থ নেই, সকলকে দিলে রাজত্ব চালানো মুশকিল হয়ে যাবে। সে কি, তুমি আগে বলনি? এখনই তাহলে তুমি বাণিজ্যে বেরিয়ে যাও। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে কিছু পেয়াদা তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, তুমি তাদের সঙ্গে নিয়ে এখনই বেরিয়ে পড়ো বাণিজ্যে। ঠিক আছে ঠিক আছে মহারাজ, এখন চলুন, আগে রাজপ্রাসাদে যাই, গিয়ে তারপরে বাণিজ্যে যাওয়ার ব্যবস্থা করে নেওয়া যাবে। না না, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে লোক পাঠিয়ে দিচ্ছি, কেমন? এখানে? এই এখানে আমি সারাক্ষণ দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, এটাই তোমার অপরাধের সাজা। কেন? আমি আবার কি করলাম? ভাবো ভাবো, ভেবে দেখো যে তুমি কি করেছো। ব্যাস, হয়ে গেল। কপাল কপাল, এ হলো কপাল। এমন রাজার মন্ত্রী হওয়ার কপাল কজনের হয়? আচ্ছা সেনাপতি, বেশ কয়েকদিন হলো মন্ত্রীকে তো দেখছি না। মন্ত্রী মশাই তো বাণিজ্য করতে অন্য রাজ্যে গেছে। কেন কেন? মন্ত্রী কেন? বাণিজ্য মন্ত্রী নয় কেন? মহারাজ, আপনিই তো মন্ত্রীকে সাজা স্বরূপ ওনাকে বাণিজ্য পাঠিয়েছেন। জানি জানি, আমি মন্ত্রীকে সাজা দিয়েছি। দেখছিলাম তুমি জানো কিনা, রাজ্যের খবর রাখো কিনা। তা যাই হোক, কিন্তু মন্ত্রী কবে ফিরবে বলতে পারো? তা কি করে পারবো মহারাজ, আমি কি জ্যোতিষী? কেন কেন, তুমি জ্যোতিষী হলে বলতে পারতে। ওরা কি সব বলতে পারে? হ্যাঁ মহারাজ, ওরা সব জানে, বর্তমান অতীত ভবিষ্যৎ সব জানে। তাই? তাহলে তুমি এতদিন জ্যোতিষী হওনি কেন? আজ থেকে তুমি আমার জ্যোতিষী, আমি ঘোষণা করে দিতে বলছি। না মহারাজ, তা কি করে সম্ভব?
জ্যোতিষী হতে গেলে অনেক বছর সাধনা করতে হবে, পড়াশোনা করতে হবে, এইভাবে হয় না। ও তাই? তাহলে আমার সবাই একজন জ্যোতিষী নিয়োগের ব্যবস্থা করো, তবে সে যেন তোমার মতো নয়, পড়াশোনা করা সাধনা করা একজন জ্যোতিষীকে আনো দেখি। ঠিক আছে মহারাজ। আহা, রাহু তো কাছাকাছি, শনি একটু দূরে আছে। দেখি 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 দেখি, আরো একটু ভালো করে মশাই, বলি আপনার কটা বউ? কান্না বাবা, একটা। সে কি, আপনার তো এখনো দুটো বিয়ে বাকি পড়ে আছে, করেননি কেন? আম্মা, তাই নাকি? আমি তো আগে জানতাম না। এখন তো জেনে গেলেন মশাই, যান যান, গিয়ে বাকি দুটো বিয়ে সেরে ফেলুন। হ্যাঁ, 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 যাই যাই, আগে যাই। অনেক হাত দেখেছো, এবার একটু এদিকে এসো, রাজামশাই ডেকেছেন। কি ব্যাপার, হাত দেখাবেন নাকি? না, পা দেখাবো। কথা না বাড়িয়ে চলো আমার সাথে। আরে চলো চলো চলো। আচ্ছা জ্যোতিষী, আমার কপালে কি মহারাজ হওয়া লেখা আছে? দেখো তো একবার। তা না হলে নিজেকে কেমন যেন মাঝে মাঝে রাজা রাজা মনে হয়। দেখো তো একবার, দেখো তো। আরে না না, আলাদা করে দেখার দরকার নেই, তোমাকে দেখেই আমি বুঝে নিয়েছি। শুধু তুমি কেন, তোমার 100 পিঁড়ি পর্যন্ত রাজা হওয়া তো দূরের কথা, রাজার চাকরের রানী পর্যন্ত হতে পারবে না। তোমার নাম তাহলে জ্যোতিষী? আগে না মহারাজ, তাহলে তুমি এখানে কি করছো? আমি জ্যোতিষী, আমার নাম জ্যোতিষী না মহারাজ, আমার নাম লালপদ শাস্ত্রী। তাহলে যার নাম জ্যোতিষী সে কে? আমি মহারাজ, সে আমি। তাহলে লাল পদটা কে? মহারাজ, ইনি লালপদ, ইনিই জ্যোতিষী। ও আচ্ছা, তাহলে তুমি যদি লালপদ হও তাহলে জ্যোতিষী হলে কি করে? না মানে, এই চুপ করো তুমি। মহারাজ, ওই যে আমি বলেছিলাম না, পড়তে হয়, সাধনা করতে হয়, তো ও সেইভাবেই লালপদ থেকে জ্যোতিষী হয়েছে। আচ্ছা, ও তাহলে আগে ছিলে লালপদ আর এখন জ্যোতিষী। ঠিক ধরেছেন মহারাজ। তার মানে তুমি আমার সম্পর্কে সব জানো। শুধু আপনার না। হ্যাঁ মহারাজ, ও আপনার সম্পর্কে সব জানে। জিজ্ঞাসা করুন না, জিজ্ঞাসা করুন, ও সব বলে দেবে। সব বলে দেবে তাই না? তবে মনে রেখো, বলতে না পারলে কিন্তু তোমার মুন্ডুপাত অনিবার্য। তবে বলো তো দেখি, আচ্ছা সেনাপতি, আজ রাতে কি রান্না হবে জিজ্ঞাসা করব? না মহারাজ, ওটা তো আপনি যা চাইবেন তাই হবে। এমন কিছু জিজ্ঞাসা করুন যা কেউ জানে না, একমাত্র ঈশ্বর ছাড়া। তাহলে বলো, মন্ত্রী কবে ফিরবে? না না না, সেটা তো ঈশ্বরও জানে না, সে তো কাজ শেষ না করে ফিরবে না। তাহলে তাহলে ঈশ্বর জানে, ঈশ্বর জানে। হ্যাঁ, পেয়েছি। বলো তো দেখি, আমি আর কতদিন বাঁচবো? কি হলো সেনাপতি, আমার হাতে কি লেখা ছিল যে ও আমার হাত দেখার পরে বোবা হয়ে যাবে? না মহারাজ। তাহলে ও কিছু বলছে না কেন? কি হলো জ্যোতিষী, বলো কি দেখলে? না মানে, না 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 মহারাজ, এ ভাই, তুই কি কথাটা বলবি? আপনি আর মাত্র 1 মাস বাঁচবেন মহারাজ। না না, তোমার কোথাও ভুল হচ্ছে, আবার দেখো। অপরাধ নেবেন না সেনাপতি, আমার গণনা ভুল হয় না। যাই হোক, আপনি যখন বলছেন তাহলে এক কাজ করুন, রাজামশাইয়ের কুণ্ডুলিটা আমার বাড়িতে পাঠাতে বলুন, আমি ভালো করে বিচার বিবেচনা করে কাল খবর দিয়ে দেব। সেদিনের পর থেকে রাজার খাওয়া দাওয়া সব প্রায় উঠেই যায়। কারো সাথে কথা বলেন না, বাইরে বের হন না, শুধু বিছানায় শুয়ে শুয়ে দিন কাটান। এতে তার শরীর ও আস্তে আস্তে খারাপ হতে থাকে। কেউ তাকে বোঝাতে পারে না। একদিন নিজেই বললেন, তোমরা মন্ত্রীকে খবর দাও, বলো আমার কি অবস্থা।
আর বলো রাজার তোমাকে দেখার খুব ইচ্ছা হচ্ছে। সেই মতো মন্ত্রীকে খবর দেয়া হয়। তারপর বেশ কয়েকদিন কেটে যায়। 1 মাস পূর্ণ হতে আর মাত্র 2 দিন বাকি। না, আর চুপ করে বসে থাকলে চলবে না। এই কে আছিস? মহারাজের অন্তিম যাত্রার জন্য আয়োজন শুরু করে দে। দাঁড়াও সেনাপতি, আমি এসে গেছি। আসুন আসুন মহামন্ত্রী, মহারাজ শুধু আপনাকে দেখার জন্যই বেঁচে আছে। চুপ করো সেনাপতি, লজ্জা লাগে না মহারাজের নিয়ে এমন কথা বলতে? মহারাজ, আমি এসে গেছি। আপনার কিচ্ছু হবে না মহারাজ, আপনার কিচ্ছু হবে না। মন্ত্রী, হাতে মাত্র আর 2 দিন সময় আছে, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না মন্ত্রী। সেনাপতি, ব্যাপারটা আমাকে পুরো খুলে বলো তো দেখি। আসলে মন্ত্রী মশাই, আচ্ছা, তাহলে এই ব্যাপার। সেনাপতি, তুমি একটা কাজ করো, জ্যোতিষীকে আরো একবার এখানে ডাক করাও তো। ঠিক আছে মহামন্ত্রী। বলুন মন্ত্রী মশাই, কি সেবা করতে পারি আপনার? আচ্ছা জ্যোতিষী, তুমি বলো তো, মহারাজের হাত তুমি ঠিকঠাক করে... শুধু হাত না, কুণ্ডুলিও দেখেছি। উনি আর মাত্র 2 দিনই বাঁচবেন, তাতে কোনো সন্দেহ নেই। আর আমার গণনা কখনোই ভুল হয়নি, হবেও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তুমি কি বলতে পারো তুমি কতদিন বাঁচবে? হ্যাঁ, আমাকে এখনো 12 বছর বাঁচতেই হবে মানুষের সেবা করার জন্য। আমি আমার হাত দেখেছি, সেখানেও তাই লেখা আছে। তাও তুমি নিজের হাতটা আরো একবার দেখে নাও, দেখে নিয়ে তারপরে বলো আমাকে। হ্যাঁ, এই তো পরিষ্কার দেখতে পাচ্ছি। এখনো 11 বছর 3 মাস 21 দিন বাঁচবো আমি। তাই নাকি? দেখলে সকলে, ও নাকি এখনো 11 বছর 3 মাস 21 দিন বাঁচবে। আর এই সমস্ত ভণ্ড জ্যোতিষীগুলোর জন্য আমাদের মতো সৎ মহারাজের এই অবস্থা হয়। সুতরাং কেউ এই সমস্ত মিথ্যা কুসংস্কারের আশ্রয় নেবে না। এই ঘটনার বেশ কিছুদিন পরে রাজা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং ঘোষণা করেন, মন্ত্রী, তুমি যে অর্থ এনেছো তা সব কালকে গিয়ে গরিবের মাঝে দান করে এসো, কেমন? তারপরে আমরা দুজনে বেরোবো বাণিজ্যে। তোমাকে আর আমার কাজ ছাড়া করছি না।